এটা একটা ফেমাস জায়গা, সবাই যারা ট্যুরিস্ট আছেন এরা ম্যাক্সিমাম লোকজন এখানেই আসেন। বিচের পাশ দিয়ে একটা ওয়াকওয়ে আছে, এখান দিয়ে হেঁটে গেলে খুবই ভালো লাগে, কারণ এক পাশে হচ্ছে গিয়ে সমুদ্র, আরেক পাশে হচ্ছে রাস্তা। তো চলে এসেছি মালদ্বীপের সবচেয়ে সুন্দর একটি মসজিদের সামনে। এই হচ্ছে আর্টিফিশিয়াল বিচ, আর এই আর্টিফিশিয়াল বিচটার নাম দেওয়ার অর্থ হচ্ছে, আর এই দেখুন এই যেটা প্লেন নামতেছে এয়ারপোর্টে, এই দেখুন অনেক খাবার আছে, সিঙ্গারা, সমুদ, তারপরে সোলা, সব টাইপের আছে। যাক মাশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল আরেকটি নতুন পর্ব। আজকে রয়েছি মালদ্বীপের হুলুমালি সিটিতে। আমরা কিছুক্ষণ আগে, অর্থাৎ আধা ঘন্টা আগে হুলুমালে চলে আসছি স্পিড বোটে করে। আর আসার সময় অনেক ঢেউ ছিল। আর আমাদের যে হোটেল, সে হোটেলের নাম ভুবান বিচ এটা। আর এই বিচের সাথে আর আমাদের হোটেলের ভাড়া পড়েছিল হচ্ছে বাংলাদেশি টাকা ৮৩০০ টাকা। হোটেলটা একটু ছোট, রুমগুলো ছোট, ওখানে 2টা বেড আছে, ওয়াশরুমটা মোটামুটি বলা যায় ভালো, খুব বড় না। তারপর এখানে বারান্দা আছে, সব কিছুই আছে, অনেক সুযোগ সুবিধা আছে। তো আমি এখন বের হয়েছি, এখন আমরা একটু সিটিটা ঘুরে দেখব, তার আগে একটু লাঞ্চ করবো। তো আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। আমাদের হোটেল থেকে জাস্ট মেন রাস্তায় আসলাম। তো এই রাস্তার মাথায় কিছু দূর যাওয়ার পরে জাকিরা হোটেল নামে একটা হোটেল আছে, কাউকে জিজ্ঞেস করলেই দেখায় দিবে। জাস্ট এই আমাদের হোটেল থেকে বের হয়ে মেন রাস্তায় আসলাম, তারপরে এই সোজা। আর বৃষ্টি মাখা মালদ্বীপের শহর, দেখুন শহরটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন। সুন্দর একটি শহর, বাট বৃষ্টির কারণে উপভোগ করতে পারছি না, বাট শহরটা কিন্তু সুন্দর। এছাড়া এখানে কিন্তু এই রাস্তার পাশে কিন্তু ইন্ডিয়ান, তারপরে পাকিস্তানি কিছু হোটেল আছে, যেখানে আপনারা রাইস টাইপের খাবার, রুটি সবই পাবেন। বাট আপনারা যদি বাংলাদেশি খাবার খেতে চান তাহলে ওইখানে যেতে হবে। আর এই হচ্ছে রাস্তাটা সুন্দর। তো চলে এসছে হোটেলের কাছাকাছি। সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমার হোটেল থেকে এই রেস্টুরেন্টে আসতে হাঁটলে ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে আসতে পারবেন। এখানে বাংলাদেশি অনেক লোকজন আছে, কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। তো চলুন আমরা হোটেলে যাই এবং দেখি ওখানে কি খাবার আছে। এটা হচ্ছে এই হোটেলের নাম, বাট স্থানীয় নাম জাকারিয়া বলে। এই দেখুন অনেক খাবার আছে, সিঙ্গারা, সমুদ, তারপরে সোলা, সব টাইপের আছে। যাক মাশাআল্লাহ। তো আমরা কিছু খাবার অর্ডার দিলাম। এখানে গরুর মাংস নিয়েছি, আর হচ্ছে লাউ সবজি, আমরা দুজনে মিলে একটা নিলাম। গরুর মাংস দিয়ে যদি ভাত দিয়ে খান তাহলে লাগবে 45 রুপিয়া। আর এক্সট্রা যে আমরা লাউ চিংড়িটা নিয়েছি এর জন্য দিতে হবে 35 রুপিয়া। তো গরুর মাংস দিয়ে খুব কম খরচে খাওয়া যায় এখানে। তো 350 টাকা দিয়ে আপনারা দুপুরের খাবার খেতে পারবেন। সাথে ভাত আছে, ওরা যত চান ভাত দিবে, কোনো সমস্যা নেই, আনলিমিটেড। তো আমরা জনপ্রতি 70 রুপিয়া দিয়ে লাঞ্চটা সারলাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকা। তো এই হচ্ছে মানে কষ্ট কমানোর উপায়। বাট এমনি যদি আপনারা এই স্থানীয় লোকাল রেস্টুরেন্টে খেতেন তাহলে ফেয়ারটা অনেক বেশি পড়তো, আর কি এত কমে খেতে পারতেন না। তো বেরিয়ে পড়লাম, হোটেলে কিছুক্ষণ রেস্ট নিলাম লাঞ্চ করার পরে। তো এখন একটু প্ল্যানিং করছি, যাবো হচ্ছে গিয়ে মালে সিটিতে। আর আমাদের হুলুমালে কিন্তু এয়ারপোর্টের কাছে দেখুন এই যে একটি প্লেন যাচ্ছে। এখানে 10 মিনিট পর পর এরকম একটা সি প্লেন পাবেন, বিভিন্ন আইল্যান্ড থেকে এগুলো আসে। আর এয়ারপোর্টটা খুবই কাছে। আরেকটা বিষয় দেখুন, আমার হোটেলের সামনেই এই যে একটা সুইমিং পুলের মতো বানিয়েছে। এটা হচ্ছে গিয়ে ইনফিনিটি পুল যেরকম না ওরকম, বাট এটা হচ্ছে বিচের মধ্যে, সমুদ্রের মধ্যে। কিন্তু এখন এখানে কিন্তু পানি বেশি হওয়াতে, অর্থাৎ জোয়ার থাকার কারণে এই জায়গাটা একটু ডুবে গেছে। বাট নর্মালি এখানে হেঁটে যাওয়া যায়, অত পানি থাকে না, একটু পানি কম থাকে। তো আমি সুযোগ হলে ওখানে গিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ, যেহেতু আগামীকালকে পর্যন্ত আছি এই হুলুমালেতে। তো এখন আমি এখান থেকে মালেতে যাব, দু একটা জায়গা ঘোরার চেষ্টা করব। তো আমরা রওনা দিয়ে দিলাম, আমরা বলতে আমি, আমার সঙ্গে যিনি ট্যুর পার্টনার আছে ওনার ভালো লাগতেছে না, উনি রুমেই আছে। আমি আসলে আপনাদের দেখানোর জন্য বের হয়েছি বৃষ্টির মধ্যে হলেও, যে আসলে কয়েকটা জায়গা দেখানো যায় কিনা। আর আমি ট্যাক্সিতে করে যাচ্ছি মালে সিটিতে। হুলুমালে থেকে ট্যাক্সিতে যেতে নর্মালি 10-15 মিনিট লাগে, বাট ভাড়া হচ্ছে 80 রুপিয়া নিচ্ছে। কিন্তু বাসে গেলে কিন্তু 10 রুপিয়া লাগে। আর দেখুন এই যেটা প্লেন নামতেছে এয়ারপোর্টে, খুব সুন্দর দৃশ্য। তো 10 রুপিয়া লাগে, বাট এটা হচ্ছে যারা স্থানীয় তাদের জন্য, এবং একটা কার্ড লাগে। বাট আগে কার্ড দিত ট্যুরিস্টদের জন্য, এখন সে কার্ডটা পাওয়া যাচ্ছে না। তাই আমি যাচ্ছি
ট্যাক্সিতে করে, আর ট্যাক্সিতে সারা রাতে মাল একটু হুলেমালে চলাফেরা করে, কোনো সমস্যা না, যে কোনো সময় আপনারা ট্যাক্সি পাবেন। আর এই রাস্তাটা অনেক সুন্দর, বিশেষ করে হুলুমালে থেকে মালে যাওয়ার জন্য রিয়েলি অনেক সুন্দর লাগছে। ডান পাশে এয়ারপোর্ট আছে, এই যে এই পাশটাতে আসলে এয়ারপোর্ট, আর বাম পাশে হচ্ছে গিয়ে সমুদ্র। আর আমরা এখন মেন রাস্তা ধরে যাচ্ছি মালে সিটিতে। সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, এই ব্রিজটা মূলত চায়না এবং মালদ্বীপের ফ্রেন্ডশিপ ব্রিজ বলা হয়। এইটাকে, এই ব্রিজ দ্বারা দুইটা আইল্যান্ডকে একত্রিত করেছে, অর্থাৎ হুলুমালেতে এয়ারপোর্ট রয়েছে আর মালেতে হচ্ছে তাদের রাজধানী। এই দুইটাকে ওনারা একত্রিত করার জন্য এই ব্রিজটা তৈরি করেছে। বাট এই ব্রিজটা কিন্তু অনেক বড়। তো আমাদের যে চালক আছেন উনি আমাদের বলতেছিল আমাকে যে এই মালদ্বীপে সব মিলে 7 লক্ষ লোক আছে আনুমানিক, তার মধ্যে 2 লক্ষ হচ্ছে বিদেশি, আর এই 2 লক্ষের মধ্যে 1,30,000 বাংলাদেশি। বাট এখানে কিন্তু অনেক বাংলাদেশি কাজ করে, অনেক বাংলাদেশি জব করে। আপনি যেখানে যাবেন সেখানেই দেখতে পাবেন, বিশেষ করে রিসোর্টে বা বিভিন্ন হোটেলে বিভিন্ন কনস্ট্রাকশন কাজ করছে। তো ভিউয়ার্স, চলে এসেছি আজকের প্রথম ডেস্টিনেশন, কবুতর পার্ক বলে এটাকে মূলত বাংলাদেশি যারা আছেন। বাট এটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ভিডিওর নিচে আমি লিখে দিচ্ছি। এটা একটা ফেমাস জায়গা, সবাই যারা ট্যুরিস্ট আছেন এরা ম্যাক্সিমাম লোকজন এখানেই আসেন। দেখুন এখানে অনেক কবুতর আছে, ও অনেক কবুতর। দেখুন এই মালদ্বীপের শহরে, ও অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। অসাধারণ, আসলে এইটা দেখার জন্য এখানে আসছি। তো এই কবুতর পার্কটে আপনারা অবশ্যই আসবেন, এটা সমুদ্রের সাথেই। আর এই কবুতর পার্ক থেকে এখন আমি যাব হচ্ছে গিয়ে আরেকটা পার্কে। আসলে কথা বলতে সমস্যা, এত এত কবুতর, ওই যে দেখুন। তো আরেকটা পার্কে যাব, সেটা হচ্ছে সুলতান পার্ক, এটার পাশেই। তো 2-3টা পার্ক দেখাবো, যতগুলো জায়গা সম্ভব দেখাবো, একটা মসজিদ দেখানোর চেষ্টা করবো। তো চলুন সামনে যাই। আর এই কবুতর পার্কের পাশে কিন্তু একটা বড় মসজিদ আছে, এটা হচ্ছে ইসলামিক সেন্টার বলে, এটা মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ। আরেকটা মসজিদ আছে যদিও সমুদ্রের পাড়ে, বাট ওটার ডিজাইনটা একটু সুন্দর, বাট এটা হচ্ছে সবচেয়ে বড় মসজিদ, তাই এই মসজিদটা আমি দেখালাম। এই হচ্ছে কবুতর পার্কটা, আর এই হচ্ছে সেই বড় মসজিদটা। আর এই যে মসজিদের ঠিক মসজিদের সাথেই এই যে পার্ক, এটা হচ্ছে সুলতান পার্ক। একজন আমাকে বললো যে কবুতর পার্ক যেটা বলছে, এই কবুতর পার্কের একটা অংশ হচ্ছে সুলতান পার্ক। তো আমি এই কবুতর পার্ক, মসজিদ প্লাস এই সুলতান পার্কটা দেখে একটু ভিতরে যাই, একটু দেখি এখানে কী আছে আসলে। এই অংশে আসলে একসাথে 3-4টা প্লেস ঘুরে দেখা যায়। এক হচ্ছে কবুতর ভিউ দেখা যায়, সুলতান পার্কে আসা যায়, মসজিদটা দেখা যায়। এই দেখুন পার্কটা অনেক সুন্দর, গ্রিন, বিশেষ করে অনেক গাছপালা দিয়ে এখানে ভরা। বাট এখন বৃষ্টি হয়েছে, তাই যার ফলে আসলে সব জায়গায় একটু ভিজা ভিজা ভাব রয়েছে। জাস্ট তারপর আপনাদের একটু দেখাই। এই পার্কের ভিতরে দোলনার পাশাপাশি কিছু ব্রিজ আছে, দেখুন এরকম ছোট ছোট লেক করা। এই লেকের মধ্যে মাছ আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা প্লে জোনও আছে, দেখুন। তো পার্কটা খুব বড় না, বাট সুন্দর। তো ভিউয়ার্স, এই কবুতর পার্কের পাশেই এই দিক দিয়ে যে রাস্তা চলে গেছে, এই দিকে গেলে কিছু মার্কেট পাবেন, শপিং মল পাবেন। আপনারা যারা কিছু কিনতে চান তারা এই সোজা ধরে কিনতে পারেন, সুভিনিয়ার বা চকলেট বা প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র। বাট এখানে কিন্তু মালদ্বীপে একটু দাম একটু বেশি, এটা একটু বুঝে তারপরে যাবেন। এই পার্কের পাশে যে জেটি ঘাটটা আছে, এই যে পার্ক, এখান থেকে কিন্তু বিভিন্ন আইল্যান্ডের বোট ছেড়ে যায়। এখান থেকে যদি কোনো আইল্যান্ডে যেতে চান এখান থেকে যেতে পারবেন। এখানে আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে এটা একটা জেটি ঘাট আর কি। বিচের পাশ দিয়ে একটা ওয়াকওয়ে আছে, এখান দিয়ে হেঁটে গেলে খুবই ভালো লাগে, কারণ এক পাশে হচ্ছে গিয়ে সমুদ্র, আরেক পাশে হচ্ছে রাস্তা। আর আমি এই রাস্তা ধরে ধরে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শহরে কি আছে দেখার মতো। যদিও আরও অনেক কিছু ছিল, বাট মেন জায়গাগুলো আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। তো চলুন এই রাস্তা ধরে হেঁটে যাই আমার পরবর্তী প্লেস, আর্টিফিশিয়াল বিচ এবং সুন্দর একটি মসজিদ। আর এই যে সামনে যে বিভিন্ন বোট দেখতে পাচ্ছেন, এই বোটগুলো কিন্তু বিভিন্ন আইল্যান্ড থেকে আসে। যেমন আমরা আজকে মাফিসি আইল্যান্ড থেকে এসেছিলাম যখন, তখন এই বোটগুলো এখানে দাঁড়িয়েছিল। আর এখান থেকে কিছু দূর গেলেই সেই সুন্দর জায়গাগুলো, পার্কগুলো। তো এখন আমি এই জেটি ঘাট ধরে হেঁটে 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 যাবো আমার পরবর্তী প্লেসে। তো চলে এসেছি মালদ্বীপের সবচেয়ে সুন্দর একটি মসজিদের সামনে। এই মসজিদটি
সৌদি আরব সরকারের অর্থায়ন হয়েছিল এবং এটা তুর্কি কোম্পানি করেছিলেন। আর এই মসজিদের নির্মাণ কাজে যারা ছিলেন তারা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। আর মসজিদটির নাম হচ্ছে কিং সুলতান মসজিদ। আর এই মসজিদের পাশেই ঠিক এই ডান পাশে একটা বিচ রয়েছে, নাম হচ্ছে, এই বিচটার নাম হচ্ছে আর্টিফিশিয়াল বিচ। বিচটা অনেক সুন্দর। তো চলুন বিচের দিকে যাই। এই হচ্ছে আর্টিফিশিয়াল বিচ। আর এই আর্টিফিশিয়াল বিচটার নাম দেওয়ার অর্থ হচ্ছে বিচ থেকে একটু আলাদা, এর সামনে পাথর দেওয়া আছে বাট উঁচা করা, জোয়ারের পানিগুলো ভিতরে আসে, এই জন্য এখানে একটা বিচ বানিয়েছে, নাম দিয়েছে আর্টিফিশিয়াল পার্ক। অনেকে এখানে সুইমিং করছে। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ বলে। এটা হুলুমালির সঙ্গে এই মালে শহরকে একত্রিত করেছে। আর হুলুমালে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট এরিয়া প্লাস নতুন একটি শহর যেখানে আমরা রয়েছি হোটেল এরিয়াতে। পানির অনেক ঢেউ দেখুন, অনেক স্রোত এবং অনেক ঢেউ এবং পাথরের সঙ্গে। এই আর্টিফিশিয়াল পার্কের ঠিক এই পাশটাতে দেখছেন এখানে মানুষ সার্ফিং করছে। আর এখানে মূলত সার্ফিং করার জন্য এই জায়গাটা বেশি ফেমাস। তো লোকজন দেখুন ওই যে দূরে, অনেক দূর পর্যন্ত গিয়েছে এবং সার্ফ ঢেউর সঙ্গে সঙ্গে তারা চলে আসে। তো ভিউয়ার্স, আমি আজকের মতো এই পর্বটা এখানে শেষ করব। আমার মালদ্বীপ পর্বটার এবং এই ভিডিওর সিরিজটা এখানে শেষ হচ্ছে। আমি চেষ্টা করেছি মালদ্বীপে খুবই কম খরচে কোন কোন জায়গায় ঘোরা যায় এবং কোন কোন অ্যাক্টিভিটিসগুলো আছে সবগুলো চেষ্টা করেছি আপনাদের সঙ্গে তুলে ধরতে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা আমার পুরো সিরিজটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর আমার ভিডিওগুলো যারা ফেসবুকে দেখেছেন তাদের প্রতি অনুরোধ রইল আমার পেজটি ফলো করুন। তো আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।